দর্শক, ইরানে ব্যাপক হামলা শুরু করে দিয়েছে ইসরায়েল। শনিবার সকালে 3 দফা বিস্ফোরণ ঘটেছে ইরানে। এরপরে ইসরায়েলের জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে। ইসরায়েলের প্রতিরক্ষা যে মন্ত্রী আছেন তিনি জানিয়েছেন যে আগাম প্রস্তুতিমূলক তারা যে ইসরায়েলে হামলা হতে পারে সেই শঙ্কার জায়গা থেকে তারা আগাম হামলা চালিয়ে বসেছে ইরানে। ইরানে যে হামলা হবে এটা আগের থেকে অনুমান করা যাচ্ছিল বা একটা শঙ্কা তৈরি হয়েছিল, যুদ্ধ শঙ্কা তৈরি হয়েছিল। সবশেষ 19 ফেব্রুয়ারি যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তাদেরকে একটি সমঝোতা চুক্তি করার জন্য যে 15 দিনের সময় বেঁধে দিয়েছিলেন, সেই নির্ধারিত যে আলটিমেটাম ছিল 15 দিনের, সেই আলটিমেটাম শেষ হওয়ার আগেই কিন্তু ইসরায়েলকে দিয়ে হামলা চালানো হয়েছে ইরানে। তার আগে বিশ্বের সবচেয়ে বড় মার্কিন যে রণতরী রয়েছে সেই রণতরী কিন্তু ইসরায়েলি উপকূলে আগেই ফেরানো হয় বেশ কিছুদিন ধরে। সেখানে হাজার হাজার মার্কিন সেনা রাখা হয়। দীর্ঘদিন ধরেই এই একটা উত্তেজনা চলে আসছিল। কেন হঠাৎ করে এই হামলা চালানো হলো? হঠাৎ বলা যাবে না যে এই যে পূর্ব পরিকল্পিতভাবে যে একটা উত্তেজনা চলছিল, কাতারের মধ্যস্থতায় একটা সমঝোতা হওয়ার কথা ছিল, সেই সমঝোতার সবশেষ যে চেষ্টা সেটাও ভেস্তে গেল। সবশেষে এই সব শঙ্কা সম্ভাবনা সব উড়িয়ে দিয়ে অবশেষে হামলা চালিয়ে বসলো ইরানে 3 দফা হামলা হয়েছে। অর্থাৎ সেখানে কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে তা এখন পর্যন্ত জানা যায়নি। এরই মধ্যে পাল্টা হামলার শঙ্কায় ইসরায়েলে কিন্তু জরুরি অবস্থা জারি করা হয়েছে। এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি ঘোষণা দিয়েছিলেন যে জরুরি প্রয়োজন ছাড়া ব্যতীত যারা যেসব মার্কিন কর্মকর্তা রয়েছে ইসরায়েলে তাদেরকে ফেরত চলে যাওয়ার জন্য, অর্থাৎ আমেরিকায় ফেরত যাওয়ার জন্য বা সরিয়ে নেওয়ার জন্য আগে নির্দেশনা দেওয়া হয় এবং বিশেষ বিমান চালু করা হয় যেন ইসরায়েলিরা যেন সরে আসে। অর্থাৎ পূর্ব যে পরিকল্পিত ইরানের সাথে যুক্তরাষ্ট্রের যে সমঝোতা বা সংলাপ ছিল সেটা ভেস্তে যেতে পারে, সেই শঙ্কা থেকেই কিন্তু যে ইসরায়েলকে দিয়ে ইরানে হামলা চালানো হবে, যুক্তরাষ্ট্রের যে প্ল্যানটা ছিল ইসরায়েলকে দিয়ে ইরানে হামলা চালানো হবে সেইটাই করা হয়েছে। এবং পাল্টা ইরান যাওয়ার ইসরায়েলে হামলা চালাবে সেই শঙ্কার জায়গা থেকে মার্কিন যেসব নাগরিক ছিল তাদেরকে আগের থেকে সরিয়ে নেওয়ার কার্যক্রম কিন্তু চলা হয়েছে। কেন আলটিমেটাম দিয়ে হয়েছিল? অর্থাৎ 19 ফেব্রুয়ারি, সবশেষ 19 ফেব্রুয়ারি 15 দিনের যে আলটিমেটাম দিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, তিনি কি আলটিমেটাম দিয়েছিলেন? মূলত ইরানের সাথে পরমাণু কর্মসূচি থেকে ইরান যেন সরে আসে সেই বিষয়টা নিয়ে চুক্তি হওয়ার কথা ছিল যে তারা সরে আসবে। ইরান চাচ্ছিল যে শুধুই পরমাণু কর্মসূচি নিয়েই তারা থাকুক, কিন্তু আমেরিকার যারা মধ্যস্থতা করছিল বা আমেরিকার যারা আলোচনা করতে আগ্রহী ছিল সেই আমেরিকার পক্ষ থেকে বলা হয়েছে যে ইরানের কাছে যে 3টি বড় বড় পরমাণু কর্মসূচি চলমান রয়েছে সেগুলো ধ্বংস করতে হবে এবং ইরানের হাতে থাকা যে ইউরেনিয়াম রয়েছে, অর্থাৎ পারমাণবিক বোমা তৈরির যে সবচেয়ে বড় উপকরণ যে ইউরেনিয়াম রয়েছে, সেই ইউরেনিয়াম আমেরিকার হাতে তুলে দিতে হবে। অর্থাৎ এই যে শর্ত চাপিয়ে দেওয়ার কারণে ইরান কোনোভাবে সেটা মানতে চায়নি। ইরান চেয়েছে শুধু পরমাণু কর্মসূচি নিয়েই থাকতে। ইরান কখনোই পরমাণু কর্মসূচি দিয়ে যে চলমান রয়েছে সেটা তারা স্বীকার বলে না। এই জন্য তারা চেয়েছে যে শুধুই পরমাণু কর্মসূচি নিয়ে এগিয়ে যেতে, কিন্তু যুক্তরাষ্ট্র তা চায়নি। 15 দিনের যে আলটিমেটাম দিয়েছিল সেই 15 দিনের আলটিমেটামটা 10 দিনের মাথায়, অর্থাৎ 9 দিনের মাথায় হামলা চালিয়ে বসলো ইসরায়েল। এখন পর্যন্ত আমরা যদি একটু জানানোর চেষ্টা করি যে এই পরিস্থিতিতে ইরান আসলে কি বলছে, কি অবস্থা, এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে ইরানের প্রতিক্রিয়া আমরা জানতে পারিনি। আমরা এখন পর্যন্ত বিবিসি লাইভ যে কথাগুলো বলছে এখন পর্যন্ত ইরানের স্টেট টেলিভিশন অর্থাৎ রাষ্ট্রীয় যে টিভি চ্যানেল সেটা কনফার্ম করেছে যে হামলা চালানো হয়েছে, তেহরানে হামলা চালানো হয়েছে। বিশেষ করে এখন কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে সেই বিষয় পর্যন্ত এখন পর্যন্ত জানা যায়নি এবং ইরান পাল্টা কখন হামলা চালাতে পারে সেই শঙ্কার মধ্যে রয়েছে ইসরায়েলিরা এবং জরুরি অবস্থা কিন্তু ঘোষণা করা হয়েছে ইসরায়েল জুড়ে। আমরা এর আগে দেখেছি ইসরায়েল যখনই ইরানে হামলা চালিয়েছে পাল্টা হামলা চালিয়েছে, ইরান আবার ইসরায়েলে পাল্টা হামলা চালিয়েছে। তারপরে বাংকার রয়েছে, শত শত বাংকারগুলো রয়েছে, ইসরায়েলিরা তারা বাংকারে লুকিয়েছে। ইসরায়েলিরা বরাবরই চাচ্ছে যে তারা কোনো ধরনের সংঘাত সহিংসতা, বিশেষ করে সাধারণ মানুষ ইসরায়েলি যারা রয়েছেন তারা ক্ষুব্ধ বিরক্ত হয়ে গিয়েছেন যে নেতানিয়াহু প্রশাসন রয়েছে তার বিরুদ্ধে কিন্তু বিভিন্ন সময় রাস্তায় পর্যন্ত নেমেছে ইসরায়েলিরা। তারা বলেছে তারা কোনো যুদ্ধ সহিংসতার মধ্য দিয়ে যেতে চায় না, তারা শান্তি চায়, এরকম বার্তা দিয়েছে সাধারণ ইসরায়েলিরা।
যারা বলেছেন। ইসরায়েল জুড়ে কিন্তু সাইরেন বাজানো শুরু হয়ে গিয়েছে, অর্থাৎ পাল্টা হামলার যে শঙ্কা রয়েছে, যে ইরান থেকে মিসাইল হামলা হতে পারে, ইরান থেকে যে রকেট হামলা হতে পারে, ড্রোন হামলা হতে পারে, সেই ড্রোন হামলার শঙ্কায় সাইরেন বাজানো শুরু হয়ে গেছে ইরানে। অর্থাৎ এই সাইরেনের সংকেত হচ্ছে ইসরায়েলিরা তারা নির্দিষ্ট জায়গায় তারা আশ্রয় নিবে, অর্থাৎ বাংকার থাকুক বা নিরাপদ যেসব আশ্রয়স্থল আছে সেই সব জায়গায় তাদেরকে চলে যেতে হবে। এই সতর্ক বার্তা কিন্তু দেয়া হয়ে গেছে। এর মধ্যে ইসরায়েল থেকে পুরো ইসরায়েল জুড়ে জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে, অর্থাৎ সর্বাত্মক যে যুদ্ধ, সেই যুদ্ধের কে একটা দামামা বাঁচতে শুরু করে দিয়েছে। গোটা মধ্যপ্রাচ্যে এই যুদ্ধ ছড়িয়ে পড়ে কিনা সেই শঙ্কাও রয়েছে। এর আগে ইরান বলেছিল তাদের লক্ষ্যবস্তু মার্কিন যেসব ঘাঁটি রয়েছে মধ্যপ্রাচ্যে, সমস্ত ঘাঁটি ইসরায়েলের লক্ষ্যবস্তু হিসেবে পরিণত হতে পারে, সেই শঙ্কাও কিন্তু, সেই বার্তাও কিন্তু দেওয়া হয়েছে ইরানের পক্ষ থেকে। আমরা আরেকটু জানি, ইরানের নর্থ এবং ইস্ট যে অঞ্চলটা রয়েছে সেইখানে বিস্ফোরণ ঘটেছে। তেহরানের যে গণমাধ্যমগুলো রয়েছে, ইরানের যে গণমাধ্যমগুলো রয়েছে, তারা দাবি করছে সেখানে এই বিস্ফোরণ ঘটানো হয়েছে, অর্থাৎ পরপর 3 দফা বিস্ফোরণ ঘটানো হয়েছে। একটা ছবিও প্রকাশ করা হয়েছে, অর্থাৎ দেখা যাচ্ছে যে একটা ভবন রয়েছে, সেই ভবনের ভেতর থেকে ধোঁয়া বের হচ্ছে। অর্থাৎ ইরানে যে হামলা হয়েছে সেই ইরানের হামলার সেই দৃশ্য একটা দেখা যাচ্ছে, এবং বেশ কিছু জায়গায় দেখা যাচ্ছে সাধারণ ইরানি যারা রয়েছে, যেহেতু সকালেই হামলাটা চালানো হয়েছে, সাধারণ ইরানিরা ছোটাছুটি করছে, সেই দৃশ্য বিবিসি তুলে ধরেছে। তেহরানে হামলা হয়েছে, তারা বলা হচ্ছে 3 দফা তারা এই হামলার শব্দ শুনতে পেয়েছেন। এরই মধ্যে ইসরায়েল ঘোষণাই দিয়েছে যে তারা পূর্ব প্রস্তুতিমূলক এই উদ্যোগ নিয়েছে, তারা যে তাদের এখানে হামলা হতে পারে সেই সংখ্যা থেকে তারা আগাম হামলা চালিয়ে বসেছে। আমরা যদি একটু পরিসংখ্যান দেখার চেষ্টা করি যে ইসরায়েল এবং ইরানের মধ্যে সামরিক শক্তিতে কে বেশি এগিয়ে রয়েছে, সবশেষ গ্লোবাল ফায়ার পাওয়ারের তথ্য যেটা বলছে, আমরা সেটা জানানোর চেষ্টা করব তুলনামূলক, যে এই যে হামলা, পাল্টা হামলা বা বড় একটা যুদ্ধের দামামা বাঁচতে পারে, সেই জায়গা থেকে ইরান নাকি ইসরায়েল সামরিক শক্তিতে কোন দেশ এগিয়ে রয়েছে সেই পরিসংখ্যানটা কিছু তুলে ধরতে চাই। সবশেষ গ্লোবাল ফায়ার পাওয়ারের যে পরিসংখ্যান রয়েছে সেখানে বলা হচ্ছে সক্ষমতার দিক থেকে ইসরায়েলের তুলনায় 1 ধাপ পিছিয়ে রয়েছে ইরান। অর্থাৎ ইসরায়েল যে আমেরিকার মদতপুষ্ট, সেই ইসরায়েল তারা সামরিক শক্তিতে ইরানের থেকে 1 ধাপ এগিয়ে রয়েছে, ইরান কিছুটা পিছিয়ে রয়েছে। কিন্তু কার কি পরিমাণ অস্ত্র রয়েছে, সমরাস্ত্রের ভান্ডার, কার কতটা শক্ত অবস্থান রয়েছে সেই তথ্য একটু জানিয়ে দিতে চাই। দুই দেশের বিশেষ সামরিক শক্তিধর, বিশ্ব মধ্যে যতগুলো সামরিক শক্তিধর দেশ আছে তার মধ্যে ইরানের অবস্থান কত সেটা জানাতে চাই, ইসরায়েলের অবস্থান কত সেটাও জানাতে চাই। প্রতিরক্ষা খাতে ইরান ও ইসরায়েল দুই দেশই প্রচুর অর্থ ব্যয় করে, অর্থাৎ বাৎসরিক যে বাজেট রয়েছে তাদের যে দেশের জন্য, সেখানে সামরিক খাতে সব থেকে বেশি অর্থ ব্যয় করে ইসরায়েল। বলা হচ্ছে যে ইসরায়েল প্রতিরক্ষা খাতে বাজেট ব্যয় করে 2440 মার্কিন ডলার, অর্থাৎ 2440 কোটি মার্কিন ডলার এটি ব্যয় করে তাদের সামরিক খাতে ইসরায়েল। অন্যদিকে ইরান তাদের বাজেটের মাত্র 995 কোটি ডলার সেটি ব্যয় করে। এই র্যাঙ্কিং এ 145টি দেশ রয়েছে। 145টি দেশের মধ্যে 16তম অবস্থানে রয়েছে ইসরায়েল, আর 15তম অবস্থানে রয়েছে, 16তম অবস্থানে রয়েছে ইরান এবং 15তম অবস্থানে রয়েছে ইসরায়েল। এটা গ্লোবাল ফায়ার পাওয়ারের সবশেষ তথ্য অনুযায়ী অবস্থানে রয়েছে। এছাড়া গ্লোবাল ফায়ার পাওয়ার জানাচ্ছে সৈন্য সংখ্যার হিসেবে ইসরায়েলের চেয়ে কিন্তু বহু গুণ এগিয়ে রয়েছে ইরান, অর্থাৎ যে সৈন্য সমর্থন রয়েছে সেই সৈন্য সমর্থনে ইসরায়েলের থেকে ইরান বহু গুণে এগিয়ে রয়েছে। ইরানের নিয়মিত সেনা আছে 11,80,000, সেখানে ইসরায়েলের সৈন্য মাত্র 6,70,000, অর্থাৎ 11,80,000 বিপরীতে ইসরায়েলের রয়েছে মাত্র 6,70,000। এর মধ্যে ইরানের রিজার্ভ সৈন্যের সংখ্যা 3 লাখ এবং ইসরায়েলের রিজার্ভ সেনা আছে 4,65,000, অর্থাৎ রিজার্ভ রয়েছে। তারা যদি যে কোনো প্রয়োজনে, যদি যুদ্ধ ক্ষেত্রে প্রয়োজন হয়, তারা যুদ্ধে নামতে প্রস্তুত এবং সেই ট্রেনিং কিন্তু রয়েছে এই রিজার্ভ সেনাদের। যুদ্ধ বিমানের এবার পরিসংখ্যানে আসি, কার কতগুলো যুদ্ধ বিমান রয়েছে। ইরানের মোট সামরিক বিমানের সংখ্যা 551টি, অর্থাৎ ইরানের সামরিক যে বিমান রয়েছে সেগুলো 551টি, আর ইসরায়েলের রয়েছে 612টি, অর্থাৎ প্রায় 100টি বা 50-60টির বেশি
কিন্তু রয়েছে ইসরায়েলের হাতে ইরানের থেকে। এর মধ্যে ইরানের যুদ্ধ বিমান আছে 186টি, আর ইসরায়েলের যুদ্ধ বিমান আছে 241টি যুদ্ধ বিমান রয়েছে ইসরায়েলের। ইরানের অ্যাটাকিং বিমান সংখ্যা 23টি, যেখানে ইসরায়েলের আছে 39টি। ইরানের পরিবহন বিমান রয়েছে 86টি, ইসরায়েলের আছে মাত্র 12টি। ইরানের প্রশিক্ষণ বিমান 102টি, আর ইসরায়েলের রয়েছে 155টি। এখানেও কিন্তু ইসরায়েল এগিয়ে রয়েছে। হেলিকপ্টারের দিক থেকে যদি আমরা যাই, সেই পরিসংখ্যান বলছে ইরানের হেলিকপ্টার আছে 129টি, আর ইসরায়েলের রয়েছে 146টি। এখানে কাছাকাছি অবস্থানে রয়েছে। আর 48টি অ্যাটাক হেলিকপ্টার রয়েছে, অর্থাৎ এই যেসব হেলিকপ্টার দিয়ে সরাসরি হামলা চালানো সম্ভব, সেই অ্যাটাক হেলিকপ্টার রয়েছে। ইরানের চেয়ে শক্তিশালী অবস্থানে রয়েছে ইসরায়েল। ইরানের অ্যাটাক হেলিকপ্টারের সংখ্যা রয়েছে মাত্র 13টি, এর থেকে বেশি রয়েছে ইসরায়েলের। ট্যাঙ্ক এবং সাজোয়া যানের পরিসংখ্যানটা একটু তুলে ধরতে চাই। সেখানে গ্লোবাল ফায়ার পাওয়ারের তথ্য বলছে ট্যাঙ্ক এবং সাজোয়া যানের দিক থেকে ইসরায়েলের চেয়ে এগিয়ে রয়েছে ইরান। ইসরায়েলের ট্যাঙ্ক রয়েছে 1370টি, অর্থাৎ 1370টি ট্যাঙ্ক রয়েছে ইসরায়েলের, আর ইরানের হাতে আছে প্রায় 2000টি, অর্থাৎ 1996টি ট্যাঙ্ক রয়েছে। এছাড়া সাজোয়া যান আছে ইরানের 65,765টি, অর্থাৎ তাদের 65,765টি সাজোয়া যান রয়েছে। বিপরীতে ইসরায়েলের আছে 43,403টি সাজোয়া যান। এছাড়া আর্টিলারি সক্ষমতায় এগিয়ে রয়েছে ইরান। এখানে তাদের রকেট আর্টিলারি MLRS এর সংখ্যা 775টি এবং সেলফ প্রোপেলেড আর্টিলারির সংখ্যা 580টি। অন্যদিকে ইসরায়েলের রয়েছে মাত্র 650টি এবং আর্টিলারির সংখ্যা রয়েছে 150টি রকেট আর্টিলারি। নৌ শক্তির দিক থেকে যদি বলতে চাই, যে নৌবাহিনী শক্তির দিক থেকেও এগিয়ে রয়েছে ইরান, যেখানে দেশটির 101টি যুদ্ধজাহাজ রয়েছে এবং 7টি ফ্রিগেট এবং 21টি টহল জাহাজ, আর ইসরায়েলের যুদ্ধজাহাজের সংখ্যা 67টি, অর্থাৎ 101টি রয়েছে ইরানের এবং ইসরায়েলের রয়েছে 67টি যুদ্ধ জাহাজ। এর মধ্যে টহল জাহাজ আছে 45টি এবং ইসরায়েলের কোনো ফ্রিগেট নেই। পারমাণবিক শক্তি যদি বলি, এছাড়া সাবমেরিনের সংখ্যা যদি বলি, ইরানের সাবমেরিনের সংখ্যা রয়েছে 19টি, আর ইসরায়েলের তার বিপরীতে ইসরায়েলের রয়েছে মাত্র 5টি সাবমেরিন রয়েছে। পারমাণবিক শক্তির কথা যদি বলা হয়, সুইডেন ভিত্তিক গবেষণা সংস্থা স্টকহোম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউট তারা বলছে গত বছরের শুরুতে বিশ্বের 9টি দেশের কাছে প্রায় 12,512টি পারমাণবিক অস্ত্র আছে। অর্থাৎ গত বিশ্বের যতগুলো দেশ আছে সেই দেশগুলোর মধ্যে মাত্র 9টি দেশের কাছে পারমাণবিক অস্ত্র আছে। দেশগুলো হলো যুক্তরাষ্ট্র, রাশিয়া, যুক্তরাজ্য, ফ্রান্স, চীন, ভারত, পাকিস্তান, উত্তর কোরিয়া এবং ইসরায়েল। অর্থাৎ এই তালিকায় ইরানের নাম নেই। পারমাণবিক অস্ত্র যে রয়েছে এই তালিকায় ইরানের নাম নেই, যে 9টি দেশ রয়েছে। তবে যুক্তরাষ্ট্র বরাবরই দাবি করে আসছে যে ইরানের হাতে পরমাণু অস্ত্র রয়েছে এবং তারা সেই কার্যক্রম পরিচালনা করে আসছে দীর্ঘদিন ধরেই। এর জেরেই কিন্তু গত বছরে তারা যুক্তরাষ্ট্র থেকে বোমারু B2 যে বিমান রয়েছে, বিশাল দানবীয় বিমান, যুদ্ধ বিমান, সেই বিমান দিয়ে ইরানে ঢুকে তাদের পরমাণু কর্মসূচিকে লক্ষ্য করে হামলা চালিয়ে আবার কিন্তু ব্লাস্টার বোমা দিয়ে হামলা করা হয়েছিল। সেই হামলা করে আবার চলে যায়। অর্থাৎ ইরান ইসরায়েল যে যুদ্ধের যে দামামা রয়েছে, সেই যুদ্ধের দামামা কিন্তু পুরো মধ্যপ্রাচ্যে ছড়িয়ে যেতে পারে, সেই শঙ্কার কথা বারবার বলা হচ্ছে। ইরান তারা যে কোনো মুহূর্তে পাল্টা হামলা চালিয়ে বসতে পারে, সেই শঙ্কাও কিন্তু করা হচ্ছে। দর্শক, পরবর্তীতে আমরা আবার আপডেট জানিয়ে দেওয়ার চেষ্টা করব যে ইরান ইসরায়েলের এই হামলা কতদূর গড়ায় এবং কোন পর্যায়ে পৌঁছায়। দর্শক, এই পর্যন্তই ছিল নিউজ রুম আপডেট।